ওয়েলকাম টু আওয়ার চ্যানেল ইলাম বাজার স্পোর্টস একাডেমি, এ প্রপার ডিফেন্স ট্রেনিং ক্যাম্প। এখানে সমস্ত ধরনের সেনাবাহিনীর ভর্তির শারীরিক এবং লিখিত পরীক্ষার প্রশিক্ষণ দেওয়া হয়। এসো, আজকে আমরা করব ইংলিশ। দেখো, ইংলিশে এখন প্রিপজিশন চলছে। আজকে হবে অন। দেখো, অন কোন কোন ক্ষেত্রে বসে সেগুলো একবার দেখে নেব। তা আমাদের দেখো বলেছি স্ট্রাকচার, যেটা সেন্টেন্স স্ট্রাকচার আছে, কি আছে দেখো, সাবজেক্ট প্লাস ফাইনাইট ভার্ব প্লাস অবজেক্ট হবে, তারপরে প্রিপজিশনের এখান থেকে স্থান পড়ছে প্রিপজিশনের। তাহলে আমরা প্রথমে দেখে নেব হোয়েন, কখন, সময় অর্থাৎ টাইমের ক্ষেত্রে। টাইমের ক্ষেত্রে কখন কখন আমরা হোয়েনটাকে, ঠিক আছে, টাইমটাকে এই আগে যে প্রিপজিশন হবে হোয়েন বা টাইমের আগে, এই প্রিপজিশনটা আমরা অন কোন কোন ক্ষেত্রে ব্যবহার করা হয় সেগুলো একবার দেখে নেব। এসো, টাইম দেখো, এক নম্বর হচ্ছে কি, আমরা জানি একদিন বোঝাতে অন ব্যবহার করা হয়। কারণ কি, ঘড়ির সময়ে আমরা দেখে নিয়েছি অ্যাড ব্যবহার করা হচ্ছিল, আর একদিন অন, আর একদিনের বেশি হলে ইন সমস্ত। তাহলে আজকে অন পড়ব ওয়ান ডে বোঝাতে। ওয়ান ডে বোঝাতে আমরা অন, যেমন অন সানডে, অন মনডে, অন টুইসডে, যেগুলো একদিন বোঝাতে ব্যবহার করা হয়। ঠিক আছে, আই ওয়েন্ট টু কলকাতা ড্যাশ মনডে। দেখো, এই যে মনডে আমরা বোঝাচ্ছি, কখন সময় বোঝাচ্ছি, আমরা কখন গেছিলাম, মনডেতে গেছিলাম। তাহলে এখানে আমরা একদিন অর্থে অন ব্যবহার করব, অন মনডে। ঠিক আছে, এটা আবার এইভাবে বলতে পারে যে অন মনডে ইভিনিং, মনডে ইভিনিং বোঝাতে, বা বলতে পারে দেখো অন স্যাটারডে ইভিনিং বা মর্নিং। এইটাকে তোমরা ইভিনিং ধরে নিও না বা মর্নিং ধরে নিও না, তার জন্য অনটা নয়, কি না মনডে ইভিনিংটাকে বলছে, সেই দিনটার কথা বলছে, সেই জন্য অন করবে এখানে। তারপরে এসো, 2 নম্বর হচ্ছে যেগুলো আমাদের ওকেশন হয়। অকেশন বোঝাতে দেখো, যেগুলো আমরা ফেস্টিভ্যাল অকেশন হয় সেগুলোও কখন দিয়ে আমরা বোঝাই। তাহলে একদিন বোঝাতে ধরো I will light candles on Diwali। তাই দেখো, দেওয়ালির দিন আমরা কি করব, ক্যান্ডেলস আমরা জ্বালাবো, মোমবাতি জ্বালাবো। তাহলে এখানে আমরা দেওয়ালি দিনটাকে বোঝাচ্ছি। এর আগে দেখবে আমরা অ্যাটে করিয়েছি কি, পিরিয়ড টাইমটাকে উদ্দেশ্যে বোঝাতে, তখন আমরা অ্যাড করেছিলাম, কি বলেছিলাম, আই উইল, যদি বলি আমি ধরো আই উইল বাই সাম ক্যান্ডেল অ্যাট দেওয়ালি, মানে এটা বুঝো ফারাকটা কোথায়। আমি কিছু মোমবাতি কিনবো কখন, দেওয়ালি উপলক্ষে, মানে কি সেই দিনটাতে নয়, তার আগেই কিনে নেবো। দেওয়ালি উপলক্ষে আমরা মোমবাতি কিনবো, কিন্তু আমরা দেখো যখন মোমবাতিগুলো আমরা জ্বালাবো সেটা তো ওই দিনটাতে জ্বালাবো, অন দেওয়ালি। তাহলে যখন ওকেশন বোঝাবে বা কোনো ফেস্টিভ্যাল বোঝাবে একদিনের মাত্র, সেইটাকে বলবো আমরা। তারপরে এরকম ধরো যদি হয় অন ক্রিসমাস, ঠিক আছে, অন ক্রিসমাস একদিন বোঝাতে আমরা অন ক্রিসমাস কখন, এগুলো দেখো সব কিন্তু কখনে আসছে, আমরা টাইমে আসছি, কখন সেই সময়টাকে বোঝাচ্ছে। বা অন ইস্টার, এটা একটা ফেস্টিভ্যাল। ঠিক আছে,
ইস্টার ফেস্টিভ্যালে অন বোঝাচ্ছি, কিন্তু যদি আবার পিরিয়ড টাইম বোঝানো হয় তখন তোমাদেরকে অন করলে হবে না। উদ্দেশ্যে যদি ওই দিনটার উদ্দেশ্যে আগে থেকে কোনো কিছু কাজ করা বোঝায় তখন তোমাদেরকে অ্যাড করতে হবে, কিন্তু সেই দিনটাকে বোঝাতে আমাদেরকে অন করতে হবে। তাহলে বোঝা গেল হোয়েন যখন হবে মানে টাইম বোঝাবে তখন তোমরা এই দুটো মনে রাখবে। অনের ক্ষেত্রে ওয়ান ডে বোঝাতে ব্যবহার করা হবে আর অকেশন বোঝাতে ব্যবহার করা হবে। ঠিক আছে। আবার এখানে দেখো ওয়ান ডেতে আরও কিছু আমরা পরে বলে দেবো কয়েকটা। যেমন ধরো যদি আমি বলি ওয়ান ডে বোঝাতে দেখো আরও কি হয়, আমি বললাম অন দ্য মর্নিং বলতে পারি, অন দ্য মর্নিং অফ দ্য ইভেন্ট, মানে কোনো একটা ঘটনাকে বলছি আমরা। তাহলে দেখো এখানে মর্নিং ধরে তোমাকে আবার মর্নিংটাকে ইন করে দিও না, কারণ কি তারপরেটা দেখবে অন দ্য ইভেন্ট মানে অফ দ্য ইভেন্ট, মানে কোনো একটা দিনের কথা বলছি, কোনো একটা দিনের সকাল বলছি, তখন আবার কোনো দিনটাকে বোঝাচ্ছে অন হবে তখন। ঠিক আছে। এইরকম যদি কিছু হয় বা যদি বলা হয় ধরো ওয়ান ডেকে বোঝানো হয়, একটা দিন বোঝাতে ধরো বলা হয় 15 আগস্ট, ঠিক আছে, তখন বলা হবে অন 15 আগস্ট বলা হবে। ঠিক আছে। অন হবে তখন অন 15 আগস্ট। বা তোমার যদি বার্থডেটাকে তুমি বলো যে বার্থডে হিসেবে ধরো বললে যে 13, ঠিক আছে, 10, 2000, তখনও তোমার তাকেও একদিনকে বোঝাচ্ছি। কোন দিনটাকে বোঝাচ্ছি আমরা? 13 তারিখটাকে বলছি, তখন আমরা অন হিসেবে ব্যবহার করব একদিন কোনো ক্যালেন্ডারের। বা যদি বলি আমরা ধরো অন 15 আগস্ট, ঠিক আছে, এই যে অন আমরা 15 আগস্ট বলছি আমরা, ঠিক আছে, তাহলে একদিন বোঝাচ্ছি। ক্যালেন্ডারে কোনো একদিনকে বোঝাতে তোমরা অন ব্যবহার করবে, সানডে মনডে সেটাও একদিন বোঝানো হয়, বা কোনো ডেটকে বোঝাতে তোমরা অন ব্যবহার করবে। আর যেগুলো আমাদের ফেস্টিভ্যাল বা অকেশন আছে একদিন বোঝাতে, সেই দিনটাকে যদি বোঝায় তাহলে কিন্তু তোমাদেরকে অন করতে হবে। আর সেই উপলক্ষে আমরা যদি বলি দুর্গাপুজো উপলক্ষে ড্রেস কিনবো, আই উইল বাই সাম ড্রেসেস, ঠিক আছে, তখন কি করব? পুজোর দিনটাকে তো কিনবো না, তখন আমরা আগেই কিনে নেবো, সেই জন্য আমরা কি করব? অ্যাড করব। কিন্তু যদি আমি সেই দিনটাতে আনন্দ করব বলি তাহলে সেই দিনটাকে উপলক্ষে আমরা অন ব্যবহার করব। এসো এরপরে আসি আমরা হোয়েনের পরে আমরা আসবো হোয়েন। ঠিক আছে, কোথায়? হোয়ের প্লেস বোঝাবো আমরা। ঠিক আছে, দেখো প্রত্যেকটা প্রিপোজিশন আমি এইভাবে কিন্তু কেটে কেটে দেখাচ্ছি যাতে তোমরা অতি সহজে শিখতে পারো, টাইম দিয়ে, প্লেস দিয়ে, আরও যেগুলো হয় সেগুলো দিয়ে। বেশ, এসো আমরা এখন হোয়ের দিয়ে করছি, প্লেস দিয়ে করছি। তাহলে 1 নম্বর দেখো হোয়ের, যেটাকে আমরা প্লেস বলছি। প্লেসে দেখো 1 নম্বর আমরা কি করব, যে ওপরে বোঝাতে, কিন্তু ওপরটা কি হবে? পর্সও বোঝাবে, সারফেস হবে। কোনো একটা জিনিসের ওপর বোঝাতে গেলে আমাদেরকে সারফেসটা যেন টাচ থাকে, টাচ বোঝাতে ব্যবহার করা হবে। প্রথমেই দেখো একটা বলি যে দেওয়ার ওয়ার 2 books, ঠিক আছে, অন দ্য টেবিল। তাহলে এখানে দেখো অনটা আমরা ব্যবহার করলাম টেবিলের সারফেসটাকে বোঝাতে, টেবিলের ওপরে দুটো বই ছিল। দেখো দেওয়ার ওয়ে 2 books অন দ্য টেবিল মানে কি বোঝাচ্ছে? বই দুটোর সঙ্গে টেবিলে একটা টাচ আছে এবং উপর বোঝাচ্ছে। অন মানে হচ্ছে ওপর, কিন্তু সেটা টাচ হবে। দেখো হি ওয়াজ ক্যারিং এ সুইটকেস অন হিজ হেড, তার মাথায় করে একটা সুটকেস বয়ে নিয়ে যাচ্ছিল। তাহলে এখানে দেখো মাথায় পর্সও বোঝাচ্ছে, সেক্ষেত্রে আমরা অন ব্যবহার করছি। আরও কিছু এক্সাম্পল দিই তাহলে দেখতে পাবে। মাই অফিস ইজ অন দ্য 2nd ফ্লোর। তাই দেখো এখানে অনটা ব্যবহার করছি কি করতে? সারফেস বোঝাতে, দেখো ফ্লোরটাকে বোঝাতে, অন দ্য ফ্লোর,
ঠিক আছে, অন দ্য সেকেন্ড ফ্লোর, দ্বিতীয় তলায় আমার অফিসটা। তাহলে আমার অফিসটা কোথায়? দ্বিতীয় তলায়। এই যে ফ্লোর বোঝাতে সবসময় মনে রাখবে ফার্স্ট ফ্লোর, সেকেন্ড ফ্লোর, থার্ড ফ্লোর, এগুলো সবসময় অন দিয়ে ব্যবহার করা হয়, কারণ আমরা অন বলি ফ্লোরটাকে, সবসময় ফ্লোরের উপরটাকে ব্যবহার করি আমরা, ঠিক আছে, সেই জন্য অন ফ্লোর বলি। আর কি বলি? অন দ্য আর্থ বলি, উই লিভ অন দ্য আর্থ, মানে আমরা দেখো পৃথিবী পৃষ্ঠে বাস করছি, তো অন দ্য আর্থ সারফেস নিচ্ছি, আমরা উপর নিচ্ছি, সারফেস নিচ্ছি। তাহলে বোঝা গেছে, কোনো একটা যদি আমি বস্তুকে বোঝাই যে ওটার উপরে আছে, তখন সারফেস বোঝাতে আমরা অন ব্যবহার করব, ঠিক আছে। তারপরে ফ্লোর ব্যবহার করব, আর্থ ব্যবহার করব। কিন্তু যদি ওয়ার্ল্ড বলা হয়, ইন দ্য ওয়ার্ল্ড হয় জায়গা বোঝাতে। তাহলে দেখো এইগুলো হয়ে গেল আমার কি, হোয়ার, প্লেস বোঝাতে ব্যবহার করলাম। আরও দেখো কি কি হতে ব্যবহার করা হয়, যখন আমরা ভেহিকেলের কোনো যানবাহনের ওপর থাকবো, ঠিক আছে, যখন আমরা যানবাহনের ওপরে, তোমরা এর আগে দেখিয়েছি কিছু, দেখবে বা পরেও তোমাদেরকে দেখাবো যে বাই দিয়ে যানবাহনকে হয় কি, আমি যদি বলি আমি ট্রেনের দ্বারা গেছিলাম বা এরোপ্লেন দ্বারা গেছিলাম, এইগুলো বোঝাতে আমরা বাই ব্যবহার করব। আর যখন আমরা অবস্থান বোঝাবো, কোনো ভেহিকেলের মধ্যে অবস্থান বোঝাবে কোথায়, আমি ধরো বললাম যে তোমার ফোনটা আমি তুলতে পারি নাই কারণ আমি বাসে ছিলাম। এই যে বাসে ছিলাম মানে কোথায় ছিলাম, কোথায়, প্লেস বোঝাচ্ছে এখানে দেখো। তখন কিন্তু ওই ভেহিকেলটাকে ধরো না যে গাড়ি আছে, ট্রেন আছে, বাস আছে বলে বাই হবে, তা নয়। যদি আমরা বলি ট্রেনের দ্বারা এলাম বা ট্রেনের দ্বারা গেছিলাম বা ট্রেনের দ্বারা গেছিলাম, এরকম যদি হয়, এরোপ্লেনের দ্বারা গেছিলাম, তখন কি হবে? বাই হবে। কিন্তু আমরা পজিশন যদি বোঝাই যে আমি আমার ল্যাপটপটা এরোপ্লেনে হারিয়ে দিয়েছি, তাহলে এরোপ্লেনে হারিয়ে দিয়েছি মানে কোথায়, কোথায় হারিয়েছে, ওটা প্লেস বোঝাচ্ছে, সেই ক্ষেত্রে আমরা অন ব্যবহার করব। তাই দেখো, আই could not phone because I was on the bus, বাসে, আমি বাসে ছিলাম। তাহলে আই কোড নট পিক আপ ইউর ফোন বিকজ আই ওয়াজ অন দ্য বাস, আমি বাসে ছিলাম। ফ্লোরটা বলছি আমরা, বাসের ওপরে বলতে কি বোঝাচ্ছি আমরা, বাসের ফ্লোরটাকে বলছি। আর কি কি ক্ষেত্রে অনগুলো হয় দেখে না, বাস হয়, ট্রেন হয়, ঠিক আছে, আর এরোপ্লেন হয়, ঠিক আছে। এইগুলো বড় বড় যেগুলো আমরা ফ্লোরটাকে ব্যবহার করতে পারি, সেগুলো সব অন হয়। কিন্তু মনে রাখবে, কার, জিপ, ট্যাক্সি, এইগুলো অন হয় না, এগুলো ইন হয়। কারণ বলেছিলাম তোমাদেরকে, দেখবে আগে ইনের ক্ষেত্রে, যেগুলো আমরা ফ্লোরটা ব্যবহার করি না বা হেঁটে চলাফেরা করতে পারি না, তো এক জায়গায় বসতে হয়, সেই জন্য ইন হয়, আর এইগুলোতে অন হয়, ঠিক আছে। তাহলে যদি যানবাহন দেয়, তাহলে দেখো এগুলো হচ্ছে কোথায়, কোথায়, পজিশন বোঝাচ্ছে। আই ওয়াজ অন বাস, অন ট্রেন, অন এরোপ্লেন, অন বোঝাচ্ছে জায়গা, বোঝাচ্ছে কোথায়, সেই জন্য এগুলো অন হবে পজিশনে। এরপরে এসো, এক জায়গা থেকে অন্য জায়গাতে যাওয়ার ক্ষেত্রে যখন আমরা পায়ে হেঁটে যাই বা সাইকেলে যাই বা স্কুটারে যাই বা মোটর সাইকেলে যাই, তখনও কিন্তু অন হয়, কারণ ওগুলো আমরা চেপে যাই। মোটর সাইকেলের ওপর থাকি বা সাইকেলের ওপর থাকি বা ঘোড়ার পিঠে থাকি, হাতির পিঠে থাকি বা উটের পিঠে থাকি, এগুলো আমরা অন ব্যবহার করি। আর যেগুলো যান্ত্রিক হয়, ট্রেন, বাস, কার, এইগুলোর মধ্য দিয়ে যখন যাই, তখন হবে বাই হয়, ওই দ্বারা হয়। কিন্তু আমরা যখন হেঁটে যাব, তাই দেখো, আই ওয়েন্ট টু দিল্লি, ঠিক আছে, অন স্কুটার, ঠিক আছে, স্কুটারে করে গিয়েছিলাম। বা এখানে তুমি বলতে পারো মোটর বাইক বা মোটর সাইকেল, ঠিক আছে, মোটর সাইকেল। দেখো, আই ওয়েন্ট টু মার্কেট অন ফুট, ঠিক আছে, ফুট পায়ে হেঁটে বা সাইকেল, ঠিক আছে, এইগুলো সব অন হয়। কিংবা যদি বলি আমি হর্সব্যাক, হর্স, ঠিক আছে, বা হর্সব্যাক, ক্যামেলস বা ক্যামেলস ব্যাক,
এলিফ্যান্ট বা এলিফ্যান্টস ব্যাক, এইগুলো সবসময় যখন হবে না তখন সবসময় এগুলো তোমরা এটা বলবে যে অন বলবে। দ্য বয় ওয়াজ রাইডিং অন এলিফ্যান্ট বা এলিফ্যান্ট ব্যাকস বা ক্যামেল ব্যাকস, এইগুলো বোঝাতে তোমরা সবসময় অন ব্যবহার করবে। তাহলে বোঝা গেল এক জায়গা থেকে যখন অন্য জায়গাতে হেঁটে যাওয়া যায় বা সাইকেলে বা মোটর সাইকেলে বা স্কুটারে বা কোনো পশু, ঠিক আছে, ক্যামেল বলো বা হর্স বলো বা এলিফ্যান্ট বলো, এদের পিঠে যখন যাবে তখন তুমি পজিশন বোঝাতে কী হবে, অন হবে, তখন বাই হবে না, কারণ এগুলোর ওপরে চেপে আমরা যাই। তারপরে বোটের ক্ষেত্রে হয় যেগুলো প্যাডেল বোট হয়, দেখবে পায়ে প্যাডেল করতে হয় বা হাতে প্যাডেল করতে হয় নিয়ে, যেগুলো আমরা বোটে করে যাই জলের মধ্যে, সেইগুলো কিন্তু অন হবে। আর যেগুলো যান্ত্রিক বোট হয় সেগুলো বাই হয়ে যাবে সবসময়। তাহলে বোঝা গেল আমরা হোয়ের প্লেস ক্ষেত্রে আমরা এটা ব্যবহার করব, আর সারফেস বোঝাতে ব্যবহার করব, আর এইগুলো কোনো যান্ত্রিক মাধ্যমে, ঠিক আছে, অবস্থান বোঝাতে ব্যবহার করা হবে, আর এইগুলো যান্ত্রিক মাধ্যমে এক জায়গা থেকে অন্য জায়গাতে গেলে এগুলো ব্যবহার করা হবে। এরপরে এসো তিন নম্বরে এসো। আমরা কোনো আধিকারিক সদস্য বোঝাতে আমরা অন ব্যবহার করে থাকি। যদি আমরা বলি ধরো যে তিনি একজন আমাদের ওয়েস্ট বেঙ্গল পিএসসি সদস্য, মানে আমাদের যে এক্সাম নেয় এক্সাম বোর্ড পিএসসি, WBPSC, ঠিক আছে, বা SSC, ঠিক আছে, এরকম যদি আমি স্টাফ বোঝাই বা অন্য কোনো যে কোনো WBP স্টাফ, আমরা বলি না যে আমার কাকু একজন WBP স্টাফ, এই যে স্টাফটা আমরা বোঝাচ্ছি, আধিকারিক সদস্য বোঝাচ্ছি, সেটা আমরা সবসময় অন দিয়ে ব্যবহার করব। হি ইজ অন দ্য স্টাফ অফ দ্য WBP, ঠিক আছে। তাই দেখো ওয়েস্ট বেঙ্গল পুলিশের একজন স্টাফ, এই যে আমরা সদস্য বোঝাচ্ছি আধিকারিক সদস্য, সেটা আমরা অন দিয়ে ব্যবহার করছি, অন দ্য স্টাফ অফ দ্য WBP বা WBPSC, ঠিক আছে, পশ্চিমবঙ্গ পিএসসি একজন আধিকারিক সদস্য, যে কোনো স্টাফ বোঝাতে আধিকারিক সদস্য, ঠিক আছে। তাহলে মনে রাখবে এটা আমরা কি বলছি, আধিকারিক সদস্য বলছি আমরা। আধিকারিক যে কোনো সদস্য বা পদ বোঝাতে আমরা অন ব্যবহার করব। তারপরে আমি যদি বলি ধরো উনি একজন একটা কমিটির নাম করলাম, ওই কমিটির সদস্য, তাহলে অন হবে। হি ইজ অন দ্য কমিটি, ঠিক আছে, হি ইজ অন দ্য কমিটি, তিনি ওই কমিটির, ঠিক আছে, একটা নাম দিয়ে দেবো কমিটির, সেই কমিটির সদস্য বোঝাতে আমরা ব্যবহার করব অন। তাহলে বোঝা গেল আধিকারিক সদস্য বোঝাতে তোমরা কি ব্যবহার করবে, সবসময় অন ব্যবহার করবে আধিকারিক সদস্য বোঝাতে। পরে এসো 4 নম্বর। যদি আমরা কোনো বিষয় সম্বন্ধে বলি, ধর আমরা বলি না যে এই বইটা লেখা হয়েছে সচিন তেন্ডুলকরের ওপর আত্মজীবনীর উপর নির্ভর করে লেখা হয়েছে, আত্মজীবনীর উপর ওই বিষয় সম্বন্ধে লেখা হয়েছে, বা আমি যদি বলি ধরো ওই সম্পর্কে লেখা হয়েছে, ফুলন দেবী সম্পর্কে বইটা লেখা হয়েছে, বা কোনো একটা রবীন্দ্রনাথ ট্যাগর, ঠিক আছে, যে আত্মজীবনী আছে সেই রবীন্দ্রনাথ জীবনী নিয়ে লেখা হয়েছে, মানে ওই বিষয়টার উপর লেখা হয়েছে, সেই বিষয়টাকে বোঝাতে আমরা সবসময় অন ব্যবহার করব। তাহলে দেখো আমরা এইভাবে বলতে পারি, দিস ইজ এ বুক, ঠিক আছে, অন ইংলিশ গ্রামার। তাই দেখো এটা হচ্ছে কি ইংলিশ গ্রামারের ওপর নির্ভর করে লেখা হয়েছে বইটা, যে বইটা সেটা হচ্ছে ইংলিশ গ্রামার, বিষয় বা সম্পর্কে বোঝাতে, বিষয় সম্বন্ধে, কোন বিষয় সম্বন্ধে, বিষয়টা হচ্ছে কি ইংরেজি গ্রামার বিষয়। তাহলে দিস ইজ এ বুক অন ইংলিশ গ্রামার, বা অন্য কিছু বলতে পারো ইন্ডিয়ান হিস্টোরি বা ইন্ডিয়ান জিওগ্রাফি, বইটা কি সম্বন্ধে লেখা হয়েছে না ইংলিশ গ্রামার বা
ভারতের ইতিহাস সম্বন্ধে বা ভারতের রাজনৈতিক বিষয় সম্বন্ধে লেখাতে, কোনো বিষয় সম্পর্কে লিখতে গেলে বা কোনো যদি কারোর সম্পর্কেও লেখা হয় সেটাও আমরা বলতে পারি যে দিস বুক ইজ অন সচিন তেন্ডুলকর। ঠিক আছে, তাহলে এই বইটা কার সম্পর্কে লেখা হয়েছে? সচিন তেন্ডুলকর সম্পর্কে লেখা হয়েছে, বা ফুলন দেবী সম্পর্কে লেখা হয়েছে, বা নেতাজি সুভাষচন্দ্র বোস সম্পর্কে লেখা হয়েছে। বোঝা গেল? কোনো বিষয় বা কোনো সম্বন্ধে বোঝাতে অন ব্যবহার করা হয়। কোনো বিষয় সম্বন্ধে লেখা বা কোনো কারোর জীবনী সম্বন্ধে লেখা, এগুলো আমরা অন হিসেবে ব্যবহার করে থাকি। এসো 5 নম্বরে এসো। আরও কিছু কিছু ক্ষেত্রে আমরা অন ব্যবহার করে থাকি, সেগুলো একবার দেখে নাও। যদি কোনো ইলেকট্রনিক ডিভাইস হয় এবং তার আমরা আউটপুটটা পেয়ে থাকি, ধরো আমরা টিভি দেখি, আমরা টিভির কি ভেতরে কিছু দেখতে পাই? দেখতে পাই না, আমরা ওপর থেকে দেখতে পাই, এগুলোকে বলা হয় আউটপুট। বা আমরা যে ফোন করছি, তাহলে দেখো সেই ফোনটা কি করে, আমরা বাইরে থেকে কথা বলছি, যা হচ্ছে তুমি মেসেজ করছো বা ভিডিও কল করছো, সব বাইরে থেকে আউটপুট, ইনপুটের ভেতরে কিছু নয়। যদি খারাপ হয়ে যায় আমরা ভেতরে কিছু করতে পারি না, আমরা সারাতে যাই অন্য টেকনিশিয়ানের কাছে। এই যে ফোন বলো, ঠিক আছে, টেলিফোন, মোবাইল ফোন, টেলিভিশন, তারপরে ফ্রিজ, রেফ্রিজারেটর, এগুলো সব আমরা আউটপুট পেয়ে থাকি। সেই জন্য এই আউটপুট মানে কি বাইরে, সেই জন্য অন ব্যবহার করা হয়। মনে রাখবে এগুলো। অন টেলিভিশন, ঠিক আছে, অন রেডিও, এগুলো দেখো আমরা বাইরে আউটপুটগুলো নিই, ভেতরের সঙ্গে আমাদের কোনো সম্পর্ক নাই। অন ফোন, ঠিক আছে, টেলিফোন, ঠিক আছে, অন ফ্রিজ, ঠিক আছে, তারপরে অন রেফ্রিজারেটর, এগুলো আমরা আউটপুট পেয়ে থাকি। বা এসি, আমরা আউটপুটগুলো নিয়ে থাকি। এর আগে কোনো সেন্টেন্স থাকবে, ঠিক আছে, সে স্ট্রাকচার থাকবে, নিয়ে তারপরে এগুলো যদি দেয় টেলিভিশন বা টেলিফোন বা রেডিও, ঠিক আছে, বা ফ্রিজ বা রেফ্রিজারেটর, তখন মনে রাখবে এগুলো আমরা কোথায়, এগুলো একটি কোথায় জায়গা বোঝাচ্ছে, প্লেস বোঝাচ্ছে, কিন্তু এগুলো আমরা বাইরে থেকে ব্যবহার করি। ফ্রিজ তুমি বলতে পারো যে স্যার তো আমি ভেতরে যা রাখি ভেতরে রাখি, কিন্তু ভেতরে নয়, ওটা ঢাকাটা রাখা হয়, ঠিক আছে, কিন্তু ফ্রিজে আমরা ওপরটাকেই নিই আমরা, ঠিক আছে। তার জন্য মনে রাখবে ফ্রিজ, রেফ্রিজারেটর, এগুলো সব ওপরগুলো বোঝায়। এবার এসো 6 নম্বরে দেখো কিছু আছে যেগুলোর পরে, এগুলো দেখো সবসময় কি করে, এগুলোর আগে সবসময় আর্টিকেল প্রিপজিশন হিসেবে, সেগুলো সবসময় আগে প্রিপজিশন হিসেবে অন ব্যবহার করা হয়। যেমন দেখো অন এ বিজনেস বলা হয় সবসময়, ঠিক আছে, মনে রাখবে বিজনেসকে সবসময় অন করা হয়। তারপরে অন লোন করা হয়, ঠিক আছে, লোনের ক্ষেত্রে আমরা অন করি। অন গার্ড, ঠিক আছে, অন গার্ড করা হবে। অনে ডায়েট করা হবে, ঠিক আছে, অন স্ট্রাইক করা হবে। তারপরে অন লিভ, ছুটি বোঝাতে। অন ফায়ার, ঠিক আছে, তারপরে অন ডিউটি, অন দ্য হোলসেল, ঠিক আছে, অন দ্য হোলসেল বোঝাতে ব্যবহার করা হবে। তারপরে দেখো নেক্সট লিভ স্ট্রাইক হয়ে গেল, লোন হয়ে গেল, ঠিক আছে, অন ট্রিপ, অন ট্যুর, অন জার্নি, ঠিক আছে। এবারে দেখো কি করে মনে রাখবে, একটু টিপস দেখে নাও ভালো করে। আমি ব্যবসা করব, ঠিক আছে, অন বিজনেস,
ব্যবসা করতে গেলে আমাকে লোন লাগবে, কিছু গার্ড লাগবে, ঠিক আছে। এবারে গার্ড, ঠিক আছে, যারা গার্ড দেবে তারা যদি ডিউটি না করে ভালো করে কি করবে, ডায়েট হবে, উপোস থাকতে হবে, ডায়েট হবে। স্ট্রাইক করবে ওরা, মাঝে মাঝে ধর্মঘটও করে দেবে, ঠিক আছে। স্ট্রাইক বোঝাতে ধর্মঘট হতে পারে, বা কিংবা আঘাতও বোঝাতে পারে, আঘাত তো আমাদের উপরেই দেয় সবসময়, স্ট্রাইক হয়ে যায়, ঠিক আছে। লিভ, ছুটি পাবে, ডিউটি, ঠিক আছে, ডিউটি করবে, ছুটি পাবে। অন ফায়ার, ঠিক আছে, আগুন, কারখানা মানে কি, আগুন তো হতেই পারে। তারপরে দেখো ডিউটি করবে, হোলসেল করবে, হোলসেলে বিক্রি করবে তো কোম্পানির যে মালগুলো হবে। তারপরে যদি ভালো বিক্রি হয় ট্রিপ পাবে, তারপরে ট্যুর পাবে, ভালো ভালো ট্যুর পাবে কোম্পানি থেকে, ঠিক আছে, বিজনেস থেকে। আর জার্নি হবে, ঠিক আছে, এক জায়গা থেকে অন্য জায়গায় যেতে হবে তো তোমাকে জার্নি করতে হবে। এগুলো এইভাবে মনে রাখবে যে এগুলো নয় কিন্তু তবু মনে রাখার জন্য বলছি আমরা, এগুলো বিজনেস পারপাস মনে রাখলে তো এগুলো তোমাদের মনে থাকবে সবসময়, ঠিক আছে। আরও কিছু আছে অন পেজ বোঝাতে, কারণ আমরা পেজের উপরে থাকি তো। অন পেজ 50, 50 পাতা বোঝাতে আমরা পেজের উপরটা পড়ি তো, আমরা পেজটার উপরটা, সেই জন্য অন পেজ 50 হয়। পেজ বোঝাতে তো আমাদেরকে সবসময় অন ব্যবহার করবে। আর তারপরে অন এ হলিডে, ছুটি, ঠিক আছে, ছুটি তো হবে, ডিউটি করছো, ছুটি হবে না বিজনেসে। তাহলে অনে হলিডে মানে একদিন বোঝাচ্ছে তো, হলিডেকে ছুটি, একদিন, একদিন যখন ছুটি হবে তখন অনে হলিডে হবে। তাহলে মনে রাখবে তোমরা এইভাবে, বিজনেস পারপাস লোন করতে হবে, গার্ড দিতে হবে, ঠিক আছে, ডিউটি করতে হবে, ডায়েট হবে যদি ভালো ডিউটি না করে, স্ট্রাইক হবে, লিভ হবে, ফায়ার হবে, ঠিক আছে। আর কি হবে, হোলসেল বিক্রি করতে হবে, সেল যদি ভালো হয় ট্রিপ দেবে, আর ট্যুর দেবে, জার্নি দেবে, ঠিক আছে। আর পেজ বোঝাতে, ঠিক আছে, অন পেজ আর অন এ হলিডে, এইগুলো সব সময় অনের পরে হয়। তাহলে আজকে অনের ক্লাস এই অবধি, পরে আমরা প্রিপোজিশন অন্য নিয়ে আসব। আর আমাদের ক্লাসগুলো যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবে আর শেয়ার করবে, যাতে সবাই এই ক্লাসগুলো ফ্রিতে দেখতে পায় এবং কিছু শিখতে পারে।